ইয়াবা সেবনের পাশাপাশি সরকারি গাছ কেটে বাড়ির আসবাবপত্র বানাতেন উপজেলা কৃষক লীগের সাবেক নেতা। এলাকাবাসীর অভিযোগ, সরকারি গাছ কেটে সেই কাঠ দিয়েই বাড়ির খাট, আলমিরা আর টেবিল চেয়ার বানাতেন বাগেরহাট চিতলমারী উপজেলার চরশৈলদাহ গ্রামের আফজাল শেখের ছেলে নাজমুল হক টিপু। তিনি উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। সম্প্রতি তার ইয়াবা সেবনের একটি ভিডিওকে কেন্দ্র করেও এলাকা জুড়ে বইছে সমালোচনার ঝড়। ৯ জুন সকালে সরকারি একটি নিম গাছ চুরি করে কেটে পার্শ্ববর্তী একটি মিলে চেরাই করতে নেয়ার সময় তাকে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। এলাকাবাসীর তোপের মুখে প্রাণে বাঁচতে তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে সটকে পড়েন অভিযুক্ত টিপু। সিদ্দিক আসিয়া আমার ডাকছে, ডাকার পরে আমি গেছি, কি জন্য ডাকছে আমি তো জানি না। যাওয়ার পরে দেখি যখন গাছ দেখছে, বলে গাছ কার? কয় এই গাছ টিপু কাটছে, ইসুবৃতি কাটা আনাইছে, সেই গাছ আমি আটকাই দিছি। আমি লোকজন সবাই ফোন দিচ্ছি, তুমি থামো। সরকারি রাস্তার গাছ কোন বিবেকরে ফোন দিয়েছে, বিভিন্ন জায়গায় ফোন দিয়ে চিন্ময়ের ফোন দিয়েছে। স্থানীয় এলাকাবাসী ও বাজারের দোকানীদের ভাষ্য, অভিযুক্ত নাজমুল হক টিপু বাবুগঞ্জ বাজার এলাকার ত্রাস এবং ইয়াবা সেবন সহ বিভিন্ন অপকর্মে জড়িত সে। টিপু তার বাড়ির সামনে থাকা বন বিভাগের বেশ কয়েকটি গাছ কেটে চুরি করে সেগুলোর কাঠ দিয়ে বাড়ির আসবাবপত্র বানিয়েছেন বলেও অভিযোগ এলাকাবাসীর। কালকে ওই যে সিদ্দিক গাছ কাটাইছে, টিপু গাছ কাটাইছে ইসুবরি দিয়া, এনে সিদ্দিক লোকজন ডাকে দেখাইছে। দেখানোর পরে চিন্ময়ের ফোন দেওয়া হয়েছে, আনোয়ারের ফোন দেওয়া হয়েছে, সচিব এসে ভিডিও করে নিয়ে গেছে, তার ছবি করে নিয়ে গেছে। এনে অনেক ধরনের গন্ডগোল ফ্যাসাদ অতি গিয়েছিল, কিন্তু হয় নাই। এ ঘটনার পর 10 জুন বিকেলে জেলার চিতলমারী উপজেলার বাবুগঞ্জ বাজার থেকে সেই গাছ উদ্ধার করেন স্থানীয় বন কর্মকর্তা। অভিযুক্ত নাজমুল হক টিপুর বিরুদ্ধে ফরেস্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান বাগেরহাট 60 গম্বুজ FSNTCর ভারপ্রাপ্ত কর্মকর্তা চিন্ময় মধু। মামলা দিয়ে দেবো, আমি বলেছি যে গাছ ধরে নিয়ে এসো, গাছ না করলে মামলা দেওয়া যায় না, গাছ ধরে নিয়ে এসো। তবে নিজের বিরুদ্ধে আনিত সব অভিযোগ সরাসরি অস্বীকার করেন অভিযুক্ত নাজমুল হক টিপু। তার দাবি, ঝড়ে পড়ে গিয়েছিল বিধায়ী গাছটি কেটেছেন তিনি।